আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব সাইয়্যিদিনা রিয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের বাতিনি তালিমের আলোকে, যেটি ইমাম মেহেদী আলাইহিস সালামের একমাত্র খলিফা, একমাত্র প্রতিনিধি সুফি মাস্টার সাইয়্যিদি ইউনুস আল গওহর হুজুর আলরার প্ল্যাটফর্ম থেকে আলোচনা করেছেন। আজকের আলোচ্য বিষয় হলো ইনসান মে পোশিদা সাত জাহান, অর্থাৎ মানুষের মধ্যে লুকায়িত 7টি জগৎ। এই সম্পর্কে আমরা আলোচনা শুনব কোরআনে পাক এবং হাদিস শরীফের আলোকে। সাইয়্যিদি ইউনুস আল গওহর হুজুর বলেন, মূল আলোচনাটা হলো উর্দুতে, আমি ডিসক্রিপশনে এবং ক্যাপশনে লিঙ্ক দিয়ে দেব, যাতে আপনারা সাইয়্যিদি ইউনুস আল গওহর হুজুরের পবিত্র মুখ মুবারক থেকে এই আলোচনাটা শুনে আপনাদের কলবে এই আলোচনা নূর ফয়েজ ইরফান আপনারা অর্জন করতে পারেন। সাইয়্যিদি ইউনুস আল গওহর হুজুর বোর্ডে আর্ট করে দেখিয়ে দিয়েছেন আর কি, সরহে সদর কি, এরকম মানুষের মধ্যে যে 7টি জগৎ, কি জগৎ নামগুলো বলে দিয়েছেন বোর্ডে আর্ট করিয়ে। অবশ্যই আমরা লিঙ্কে গিয়ে উর্দু বয়ানটা শুনে নেব ইনশাআল্লাহ তাআলা। সাইয়্যিদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে যখন এটা বলা হয় সব কিছু মানুষের মধ্যে রয়েছে, এর অর্থ হলো যে এটা নয় যে মানে কিছু বাহিরে আছে আর কিছু ভেতরে, এরকম না, যে পুরোটাই আমাদের মধ্যে রয়েছে। এর আসল কথাটা কি? আসল কথাটা হলো যে পুরো জগৎ, যত জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন, সমস্ত জগতে আমরা কিভাবে পৌঁছাবো, ওই সমস্ত জগৎগুলোতে কিভাবে আমরা বিচরণ করব, সেই জগতের সাথে আমাদের কিভাবে সম্পর্ক হবে, এটার জন্য ওই প্রত্যেকটি এক একটি জগতের চাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে রেখে দিয়েছেন, যাতে সেগুলো চাবি ব্যবহার করে আমরা ওই ঊর্ধ্ব জগতের প্রত্যেকটি জগতে আমরা যেতে পারি। সুফি মাস্টার সাইয়্যিদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে মাওলা আলী আলাইহিস সালাম বলেন যে হে মানুষ, তুমি নিজেকে অনেক ছোট এবং ছোট মনে করে থাকো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জগৎ তোমার মধ্যে লুকায়িত রেখেছেন। তোমার রোগও তোমার মধ্যে আছে, আর তোমার রোগের সুস্থতাও তোমার মধ্যে রয়েছে, কিন্তু তোমার এটার জ্ঞান নেই। তারপরে কোরআনে পাকের মধ্যে তো এসেছে সূরা জারিয়াত, যে 51 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, যে তোমার মধ্যেই সমস্ত কিছু আছে, তোমার নফুসের মধ্যেই, তুমি উকি দাও না কেন, তুমি এটার সাথে সম্পর্ক করো না কেন, তাহলে তো আল্লাহ পাককে পাবে। এখন আমাদের মধ্যে কি কি আছে, এটা সাইয়্যিদি ইউনুস আল গওহর হুজুর বোর্ডে আর্ট করিয়ে দেখিয়েছিলেন। যে প্রথমটা হলো যে আলামে আহদিয়াত, এর নিচে হলো আলামে ওয়াহদাত, এর নিচে হলো যে আলামে হাহুইয়াত অথবা লাহুদ, মাঝখানে ফাঁকা জায়গা, এর নিচে হলো আলামে জাবারুত, এর নিচে আলামে মালাকুত, এর নিচে হলো আলামে নাসুত। আলামে নাসুত হলো যেটা সৌরজগৎ আর কি। আর এরপরে হলো যে ব্যক্তি নিজেই একটি জগৎ। এভাবে 7টি জগৎ সাইয়্যিদি ইউনুস আল গওহর হুজুর দেখিয়ে দিয়েছেন। আর আমাদের মধ্যে যে রোগ আছে, যেটা মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন যে তোমাদের মধ্যে রোগ আছে, তোমাদের মধ্যেই এর সুস্থতা রয়েছে। রোগগুলো কি কি? যেমন কলবের জগৎ, আলামে মালাকুত, এই কলবের মধ্যে আল্লাহ পাক একটি যে মোরগের রূহ দিয়ে দিয়েছেন কলবের সাথেই। আবার যে লতিফায়ে সিররি, এর জগৎ হলো যে আলামে লাহুত অথবা আলামে হাহুইয়াত, লতিফায়ে সিররির জগৎ। লতিফায়ে সিররির মধ্যে আল্লাহ পাক কাকের একটি রূহ দিয়ে দিয়েছেন, এরকম বাতিনিভাবে। আবার রুহের জগৎ হলো জাবারুত। লতিফায়ে খফি, খফির জগৎ হলো আলামে ওয়াহদাত, ওয়াহদাতের সাথে এর সম্পর্ক। আর ময়ূরের রূহ এই লতিফায়ে খফির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুক্ত করে দিয়েছেন। যার লতিফায়ে খফিটা জাগ্রত হয়ে যাবে, তার থেকে এই রোগটা দূর হয়ে যাবে। মানে এক একটি প্রাণীর রোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটি লতিফার সাথে দিয়ে দিয়েছেন। এটাই তো পরীক্ষা, যে কে দুনিয়াতে এসে আল্লাহ পাকের সাথে সম্পর্ক করে, আল্লাহ পাককে চায়। লতিফায়ে ইকফার সম্পর্ক হলো আলামে ওয়াহদাতের পর্দার সাথে, আর এটার সাথে লতিফায়ে ইকফার সাথে সম্পর্ক করে দিয়েছেন বাতিনিভাবে, যে কবুতরের রূহ এটার সাথে যুক্ত করে দেওয়া আছে। আর লতিফায়ে আনার সম্পর্ক আলামে আহদিয়াতের সাথে, আর লতিফায়ে নফসের সম্পর্ক আলামে নাসুতের সাথে। এই যে সৌরজগৎ, সৌরজগৎকে বলা হয় আলামে নাসুত, এটার সাথে আমাদের লতিফায়ে নফসের সম্পর্ক। সাইয়্যিদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে কলব আর নফস দুটির জন্যই আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে পাকে বলেছেন ওয়াফি আনফুসিকুম, কোরআনে পাকে যা আছে, এই আনফুসিকুমের অর্থটা কি?
আনফুসিকুম দুইটি অর্থে ব্যবহৃত হয়। একটি হলো লতিফায়ে নফস বোঝানোর জন্য, আরেকটি হলো নিজের জাতকে বোঝানোর জন্য। এখানে নিজের মানে আমাদের সত্তাকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, যে তোমার নুফুসের মধ্যে সবকিছু আছে, তুমি উকিদাও পেয়ে যাবে। অর্থাৎ এই লতিফায়ে নফস অর্থাৎ আমাদের যেই উজুদের মধ্যেই এই 7টি লতিফা রয়েছে, এগুলোকে জাগ্রত করতে হবে। সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন যে এগুলো এক একটি লতিফা আমরা জাগ্রত করব, এক একটি জগতের সাথে আমাদের সম্পর্ক হয়ে যাবে। আর প্রত্যেকটি লতিফার যে যে জগৎ, সেই জগতে এটা পৌঁছাতে পারবে, শক্তিশালী হয়ে যাবে আল্লাহু জিকিরের নূর দ্বারা, তখন নিজ নিজ জগতে পৌঁছাতে পারবে। আর এটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এটাকেই কোরআনের পাকের ভাষায় বলা হয়ে থাকে সরহে সদর। সরহুন মানে খোলা, উন্মোচন করা, খোলা। আর সদরুন আরবি শব্দ, সদরুন মানে বুক, অর্থাৎ বুককে খোলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আলাম নাশরাহ লাকা সদরক, আমি কি আপনার জন্য আপনার বুককে প্রশস্ত করে দেইনি। এরকম যে 94 নম্বর সূরা, 94 নম্বর সূরার 1 নম্বর আয়াত আর কি, যে আলাম নাশরাহ লাকা সদরক, আমি কি আপনার বুককে উন্মোচন করে দেইনি আপনার জন্য। আর যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাদের নিজেরটাই সরহে সদর করতে হয় ইসমে আল্লাহ দ্বারা। সুফি মাস্টার সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন যে বুকে যে 5টি লতিফা রয়েছে, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দ্বারা আলোকিত করা, জিকিরে লাগানো, এগুলোকে, এটাই হলো তরিকতের তালিম। এটা তরিকতের মধ্যে এই তালিম পাওয়া যায়, অন্য জায়গায় নেই। এটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিরই হুকুম করেছেন কোরআনে পাকের মধ্যে। 39 নম্বর সূরা, সূরা জুমার, সূরা জুমারের 22 নম্বর আয়াত, যে আফামান শারাহাল্লাহু সদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, যে ব্যক্তি ইসমে আল্লাহ দ্বারা নিজের সরহে সদর করবে, নিজের বুককে খুলবে, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নূর পেতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তুমি আমার নাম দ্বারা তোমার বুককে খুলে নাও, যদি তুমি ইসলামে প্রবেশ করতে চাও, ইসলামের উপরে আমল করতে চাও, তবে সরহে সদর করো। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন এটি তিনি বলছেন না, এটা তার তালিম না, এটা কোরআনে পাকের তালিম। যেটা কোরআনে পাকে লেখা আছে সেটাই সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেছেন। এটাই দিন ইসলামের জন্য ফরজ, দিন ইসলামের জন্য, আমাদের জন্য এটাই ফরজ। যদি দিন ইসলামের আমল করতে চাই, এই 5টি লতিফাগুলোকে আল্লাহু জিকির দ্বারা জাগ্রত করা, এগুলোকে আলোকিত করা। আর এটাই হলো সিরাতাল মুস্তাকিম। এর মধ্যেই হেদায়েত লুকায়িত আছে। যেমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 64 নম্বর সূরার তাগাবুন, সূরা তাগাবুনের 11 নম্বর আয়াত, 64 নম্বর সূরার 11 নম্বর আয়াত, মাই ইউমিন বিল্লাহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনবে, এরপর কি হবে? হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ? সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন এর পরের ধাপটা কি হবে? ইয়াহদিয়া কলবাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কলবকে হেদায়েত দিবেন। এখন কলব হেদায়েত পাবে, এটা কিভাবে? যে কলবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেকশন দিবেন, এটা ব্রেনকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাতকে হেদায়েত দিবেন না, আমার পাকে, আমার মুখকে, আমার কানকে, আমার চোখকে, নাককে, ব্রেনকে হেদায়েত দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ডাইরেকশন দিবেন, যে হেদায়েত দিবেন, এভাবে এভাবে করো, এটা করো, কাকে দেবেন? আমার কলবকে দিবেন। ইয়াহদিয়া কলবাহু, কলবকে দেয়া হবে এই ডাইরেকশনটা। সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই ইশারাটা আসবে, সেটা আমার কলবের মধ্যে আসবে, আমার ব্রেনের মধ্যে আসবে না। হাদিস শরীফের মধ্যেও আছে। হাদিস শরীফটা কি? যে ইসমুল্লাহি শাইউন তাহিরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম একটি পবিত্র জিনিস। লা ইয়াস্তাকররু, এটি অবস্থান করে না। ইল্লা বি মাকানিন তাহিরিন, তবে এটি পবিত্র জায়গায় অবস্থান করে। এটা হলো কিতাব হলো ইরফান, আর পৃষ্ঠা হলো 369 নম্বর আয়াত, মানে এটা পৃষ্ঠা 369 নম্বর পৃষ্ঠা, কিতাব হলো ইরফান, এটা সহিহ হাদিস আর কি। সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কলবকে হেদায়েত দিবেন। এটা কোরআনের আয়াত। আর হাদিস শরীফে এটা বলা হয়েছে যে ইসমে আল্লাহ এটা পবিত্র জিনিস, এটা কোনো অপবিত্র জায়গায় অবস্থান করে না।
সে জায়গা যতক্ষণ না পবিত্র হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমি গাইডেন্স পাবো না। যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গাইডেন্স পেতে চাই, আমার কলবকে অবশ্যই পবিত্র করতে হবে। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন, যদি আমার কলবের মধ্যে এই যোগ্যতা না থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গাম ইশারা কিভাবে কলব বুঝতে পারবে? তাহলে তো এটা গ্রহণ করতে পারবে না। যতক্ষণ না পর্যন্ত আমার কলবকে আমি আলোকিত না করব, আল্লাহ আল্লাহ জিকির দ্বারা জাগ্রত না করব, ততক্ষণ পর্যন্ত আমি মুমিন নই। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের পয়গাম আসবে আমার কলবের মধ্যে, এই যোগ্যতা আমার কলবকে আমি না করে তুলব, ততক্ষণ পর্যন্ত আমি মুমিন নই। হার্ট তো এরকম আমাদের পিওর নেই, এটাকে পিওর বানাতে হয়। কিভাবে আমরা আমাদের লতিফা কলবকে পিওর বানাবো, পবিত্র করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির দ্বারা। হাদিস শরীফে এসেছে আর কি, হাদিস শরীফের রেফারেন্স হলো আইনুল ফাকার, কিতাব হলো আইনুল ফাকার, পৃষ্ঠা 144, যে লিকুল্লি শাইইন সিকলা, প্রত্যেকটা জিনিসের একটি পরিষ্কারক আছে। সিকলা মানে পরিষ্কারক। ওয়া সিকলাতুল কলবি যিকরুল্লাহি তাআলা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কলবকে পাকসাফ পবিত্র করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির রয়েছে। এটাই হলো হাদিস শরীফ আর কি। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন, তাহলে বুঝতে পারলাম কলব পবিত্র হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম দ্বারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির দ্বারা। কাপড় পরিষ্কার করব কি দিয়ে? এরকম কাপড় পরিষ্কার করার পরিষ্কারক আছে। আর কলবকে পরিষ্কার করব কি দিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের জিকির দিয়ে। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামের ব্যাখ্যা কি? এটা হলো যে এটা পবিত্র জিনিস, যতক্ষণ না আমার কলব পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত এই কলবের মধ্যে আল্লাহ পাকের নাম অবস্থান করবে না। এখন কলব কিভাবে পবিত্র করব? কলবকে এরকম পবিত্র করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেই হেদায়েত আসবে সেই হেদায়েত আমাকে কবুল করতে হবে। এটার জন্য প্রয়োজন কামেলে মুর্শিদ। কামেলে মুর্শিদই আমাকে এই যোগ্য বানাবেন, আমার কলবকে পাকসাফ করাবেন। কামেলে মুর্শিদ সম্পর্কে কোরআনে পাকে আছে, সূরা কাহাফের মধ্যে আছে আর কি, যে আল্লাহ পাক কাউকে হেদায়েত দিতে চাইলে তাকে পথ প্রদর্শক দান করেন। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল, আর আল্লাহ পাক যাকে গোমরাহ করতে চান ফালান তাজিদালাহু ওয়ালিয়াম মুর্শিদা, আর ওই ব্যক্তিকে আল্লাহ পাক ওলি মুর্শিদ দেন না যাকে গোমরাহ করতে চান। এর মানে কি? যাকে আল্লাহ পাক হেদায়েত দিতে চান তাকে পথ প্রদর্শক দেন। এই পথ প্রদর্শকটাই হলেন ওলি মুর্শিদ, যিনি তার এরকম নজরে কিমিয়া দিয়ে এই কলবকে প্রথমে পাকসাফ করবেন। পাকসাফ করে তখন এই কলবকে আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত করে দিবেন। এটাই কামেলে মুর্শিদের পরিচয়। এই সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন হেদায়েত এসে পড়বে, কলব আল্লাহু আল্লাহু জিকির করে ফেলবে, পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমি এরকম আমার কলবের মধ্যে সমস্ত কথাগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে কথাগুলো রিসিভ হওয়া শুরু হয়ে যাবে। এখন এটি বুঝতে হবে যে আমার কলবে যে কথাগুলো আসছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে নাকি শয়তানের পক্ষ থেকে আসতেছে, এটা বুঝার জন্য এটা জরুরি, এই যোগ্যতা আমার মধ্যে থাকা জরুরি। এই কারণেই আধ্যাত্মিকভাবে আমার কলবকে সুস্থ বানাতে হবে, যাতে আল্লাহ পাকের পক্ষ থেকে যেই নিদর্শনগুলো মানে ডিরেকশনগুলো আসবে সেটি যাতে আমার কলব ধারণ করতে পারে। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কলবে আল্লাহু আল্লাহু জিকির হচ্ছে, আমার কলবে আল্লাহু আল্লাহু জিকির হচ্ছে। যদি শয়তানের পক্ষ থেকে কোনো কিছু আসে তখন কি হবে? তখন এই শয়তানের পক্ষ থেকে বার্তাকে লতিফায়ে কলব এটা ফিরিয়ে দেবে, অন্যান্য লতিফার মধ্যে আসতে দেবে না। আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো ডাইরেকশন আসবে তখন লতিফায়ে কলব এটাকে আগে বাড়িয়ে দেবে, এরকম অন্য লতিফার কাছে পৌঁছে দিবে, কারণ এই পয়গামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পয়গাম। এভাবে আর কি মানুষ। আবার সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে যেমন আপনি এক দেশ থেকে আরেক দেশে যাবেন, এয়ারপোর্টে গিয়েছেন, ইমিগ্রেশন হবে, এরপরে সব কিছু শেষে তখন আপনি কি করবেন? এক্সিট মানে রাস্তাটা খুঁজবেন, কোন পথ থেকে আপনি বাহিরে যাবেন। এরকম ঠিক একইভাবে যে আমাদেরও বুকের মধ্যে এটা দরজা আছে আর কি, এই দরজাটাই জরুরি। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো কিছু আসলে তার দরজাটা হলো আমাদের লতিফায়ে কলব, এই লতিফায়ে কলবের মধ্যে এই পয়গামটা আসবে।
আর এই যে মুর্শিদ, কামেলে মুর্শিদ, তিনি সর্বপ্রথমই এই লতিফায়ে কলবকে পাক সাফ করে তারপরে এই কলবের মধ্যে আল্লাহু আল্লাহু জিকির দাইমি ভাবে দিয়ে দেন। মাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, এরপরে যে ফয়েজ আমরা পাবো যে মাই ইউমিন বিল্লাহি, যদি আল্লাহ পাকের উপর আমরা ঈমান আনতে পারি, যে এখন কি হবে, ইয়াহদি কলবাহু, এখন আমার কলবের উপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজ আসা শুরু হয়ে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন এটি এটি করো, এটি করো, তখন আমি বুঝতে পারবো আর কি, আল্লাহ পাকের পক্ষ থেকে ডিরেকশন হবে আর কি। পরে বলবে, আপনি যখন এই তালিমটা বুঝবেন, জেনে যাবেন, কাউকে বললে তখন মানুষ বলবে যে এই কথা তো আমি কখনো শুনিনি, আর আপনি কিভাবে শুনবেন, আপনার কলবকে তো আপনি পবিত্র বানাননি। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে যখন ঈমানওয়ালা আপনি হয়ে যান, তখন আপনার কলবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হেদায়েত দেওয়া শুরু হয়ে যাবে। আর ওয়াফি আনফুসিকুম, এই কথার দ্বারা হলো এটাই যে বুকের যে 5টি লতিফা, এটা দ্বারা আর কি এটা জাগ্রত করে ফেলা, সরহে সদর করা, এটাই হলো ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুনের ব্যাখ্যা আর কি। এটাই কোরআনের হুকুম। যদি এটা মিথ্যা হয়ে থাকে, সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন আপনি পারলে এটাকে মিথ্যা প্রতিপন্ন করে দেখেন, যদি এটি মিথ্যা হয়ে থাকে, এটা কোরআনের তালিম, এটাই দ্বীন ইসলামের তালিম। আমরা তো বিভিন্ন ধরনের পাগড়ি পরে, এরকম লাল, সবুজ, সাদা, এগুলো পাগড়ি পরে এরকম থাকি, এগুলো তো দ্বীন ইসলাম না। দ্বীন ইসলামের সঠিক তালিমটাই হলো এই সরহে সদর করা। হাদিস শরীফে এসেছে যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ পাক তোমাদের চেহারা সুরত দেখেন না, তোমাদের নিয়ত আর কলব দেখেন। দ্বীন ইসলামের তালিম, এই ইসলামকে অ্যাডপ্ট করার জন্য আর ইসলামের কথা অনুযায়ী আমল করার জন্য সরহে সদর যে ব্যক্তি করে নিয়েছে ইসমে আল্লাহ দ্বারা, সেই ব্যক্তি সফল হয়েছে, সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নূর পেতে থাকবে। এইটাই হলো সরহে সদর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নূর পাওয়া যাবে। আর ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে, মুসলমান হতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম এটা আমার সরহে সদর করতে হবে। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে আমাদের মাসলাক হলো কোরআনে পাক, আমাদের মাসলাক হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত মুবারক, সরকার পাক গহশাই ইমাম মেহেদী আলাইহিস সালামের জাত মুবারক হলো আমাদের মাসলাক। মাওলা আলী আলাইহিস সালামের মাসলাক কি ছিল? মাওলা আলী আলাইহিস সালামের মাসলাক ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত মুবারক। মাসলাক কি? মাসলাক হলো রাস্তা বা সুলুক, এরকম। আবার আমরা যখন ঘুমিয়ে থাকি, আমাদের নফস বিভিন্ন জায়গায় চলে যায়, আমেরিকায় চলে যায়। এখন আমরা তো শরীর দিয়ে তো আর আমেরিকায় যাইনি, শরীর তো বিছানার মধ্যে ছিল, তাহলে আমেরিকায় কোন জিনিস গিয়েছে? আমাদের লতিফায়ে নফস গিয়েছে। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে আপনার লতিফায়ে নফস যখন পবিত্র হয়ে যাবে, তখন আপনার লতিফায়ে নফস মক্কা শরীফ যাবে, মদিনা শরীফ যাবে, আল্লাহর ওলির মজলিসে বসবে, এরকম। কিন্তু এখন আপনার নফস অপবিত্র, এই কারণে আপনার নফস মানে অপবিত্র জায়গায় যায়, আপনি এটা স্বপ্নের মধ্যে দেখতে থাকেন। আর নফস যখন পবিত্র হয়ে যাবে, তখন আপনার লতিফায়ে নফস এরকম, আপনি ঘুমিয়ে থাকবেন, কাবা ঘরে তাওয়াফ করবে, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছেন যে আপনি কাবা ঘরে তাওয়াফ করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাতে চলে গিয়েছে আপনার লতিফায়ে নফস, মদিনা শরীফে চলে গিয়েছে, গাউসে পাক বড় পীর সাহেব হুজুরের কাছে আপনার লতিফায় চলে গিয়েছে। এমনিভাবে আমাদের কলব রয়েছে, কলব যখন জাগ্রত হয় তখন আলমে মালাকুতে চলে যায়। মালাইকাদের জগৎ হলো এই লতিফায় কলব। আলামে মালাকুতের যে মালাইকা, এই মালাইকাদের থেকে একটি মালাইকা আল্লাহ পাক আমাদের হার্টের ভিতরে দিয়েছেন, যেটাকে বলা হয় লতিফায়ে কলব। যদি আমাদের কলব জাগ্রত করতে পারি, কলবের জুজ বের করতে পারি, তখন আমাদের কলবের জুজ চলে যাবে যে আলামে মালাকুতে যাবে। কারণ এটা হলো আলামে মালাকুতের মাখলুক, আমাদের লতিফায়ে কলবটা। এখানে ছোট্ট একটি আর কি জায়গা রয়েছে, সেখানে স্পষ্টভাবে আর কি যে সমস্ত সুলতানদের দফতর রয়েছে। আবার সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন যে সেখানে আর কি ছোট একটি জায়গা রয়েছে আলামে মালাকুতে, যেখানে সমস্ত সুলতানদের দফতর রয়েছে, হুজুর পাকেরও দফতর সেখানে রয়েছে, বাতিনি স্কুল সেখানে রয়েছে আলামে জাবারুতে। সেখানে কলবের তালিম দেওয়ার জন্য এরকম আলামে মালাকুতে নিয়ে যেয়ে তালিম দেওয়া হয় লতিফায়ে কলবের জুসকে। সেখানে শিক্ষকও আছেন। আবার কেউ যদি আরিফ হতে চান, তার শিক্ষক হলেন বড় পীর সাহেব হুজুর। আর যদি কেউ মুআরিফ হতে চান, তার শিক্ষক হলেন
মাওলা আলী কার্রামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম, সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন, ব্যক্তিকে তালিম দেওয়া হয় না, ব্যক্তির ভেতর যে মাখলুক আছে, কলব, কলবের জুস, এগুলোকে সেই জায়গায় তালিম দেওয়া হয়। আর সেখানে কি তালিম দেওয়া হয়? কিছুই না, বাস সেখানে রেখে দেওয়া হয় সামনে, এরকম যে নূর আসতে থাকে, বুজুর্গের কলব থেকে নূর বের হয়ে ওই কলবের উপরে পড়তে থাকে। এভাবেই আর কি ওই কলবের মধ্যে নূর আসতে থাকে, এক পর্যায়ে ওই কলব নূর আলা নূর হয়ে যায়। যেমন সূর্যের আলো আয়নার মধ্যে রাখবেন, আয়না থেকে রিফ্লেক্স হয়ে আবার আরেক জায়গায় আলোটা পড়বে, উজ্জ্বল হয়ে যাবে। ঠিক একইভাবে ওই আল্লাহর অলির মানে যেমন বড় পীর সাহেব হুজুর মাওলা আলী আলাইসাল্লাম, তারা যখন আমাদের বাতিনগুলোকে ঊর্ধ্ব জগতে রেখে তালিম তরবিয়ত করবেন, তখন তাদের সামনে শুধু আমাদের বুকের মাখলুকগুলোকে রেখে দিবেন, আর তাদের নূর থেকেই আমাদের বুকের মাখলুকগুলো আলোকিত হয়ে থাকবে। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে কুরআন এরকম যে নূর, তারপরে নূর, মোহাব্বত, এরকম এগুলো যে সব কিছুই মুনাক্কিস হয়ে যাবে সেই লতিফাগুলোর মধ্যে। 3 বছর ওই বাতিনি স্কুলে মানে রাখা হবে, তালিম দেওয়া হবে। এরপরে যখন ওই রুহগুলো আপনার মধ্যে দিয়ে দেওয়া হবে, তখন আপনি মানে এটাই হলো সরহে সদর, আর এটাই হলো আসল ইসলাম। এখন মানুষ সুন্নি হয়েছে, শিয়া হয়েছে, বেলবি হয়েছে, আলে হাদিস হয়েছে, সব কিছু হয়েছে। কোনো কোনো ফিরকাই ঠিক না, কোনো দলই ঠিক না, কোনো মানে ইসলামী আর কি তারা যে ইসলামের আমল করছে এটা কোনোটাই ঠিক না। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন, যেটা কোরআনে পাক তালিম দিচ্ছে সেটা হলো যে এই বাতিনি তালিমের তালিম দিচ্ছে, যে সরহে সদরের তালিম কোরআনে পাক দিচ্ছে। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে যখন এটি হয়ে যাবে, আমার ভেতরের মাখলুকগুলো যখন তালিম তুরবিয়ত হয়ে এসে পড়বে আমার মধ্যে, তখন তো মানুষ তখন আমার মধ্যে পরিবর্তন এসে পড়বে। আমি নিজেও অবাক হয়ে যাব, কি হলো আমার মধ্যে পরিবর্তন, আমি নিজেই বুঝতে পারছি। মানুষ তো এখন তাকবীর দেয় যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, প্রথমে আল্লাহ পাককে আমাদের কলবে আনতে হবে। আবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, প্রথমে হুজুর পাকের যে বাতিনি সুন্নত, কলবকে জাগ্রত করা। বুখারী শরীফের 1147 নম্বর হাদিস, নিশ্চয় আমার দুই চোখ ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না। ইন্না আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি। ওই বাতিনি সুন্নতকে আগে জীবিত করতে হবে। তারপরে মানুষ স্লোগান দেয় নারায়ে হায়দারি ইয়া আলী। এই যে এই নারায়ে হায়দারি, এটা আগে দিও না, আগে মাওলা আলী আলাইহিস সালামের তালিমকে নিজের মধ্যে আনো। এভাবে আর কি সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেছেন যে তেরা দিল খিলাওয়ে মুন্ডে কুরিয়া তু সেজদা করে মসজিদি, অর্থাৎ যে কলবের মধ্যে বিবি বাচ্চার মহব্বত নিয়ে তুমি শরীর দিয়ে মসজিদে নামাজ আদায় করছো, তাহলে এই নামাজ আল্লাহ পাক কিভাবে কবুল করবেন? তোমার কলবের মধ্যে দুনিয়ার মহব্বত, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। প্রথমে কলবকে খালি করতে হবে, কলবে শুধু আল্লাহ পাককে আনতে হবে। তখন এই কলবের মধ্যে কি হবে, যে তখন এই কলবে যে কাবা ঘরে এসে আমার কলবের তাওয়াফ করবে, যখন এই কলবে শুধু আল্লাহ পাক ছাড়া আর কিছুই থাকবে না। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে মনসুর হাল্লাজের উপর ফতোয়া কেন লেগেছিল? মনসুর হাল্লাজের উপরে ফতোয়া এই জন্য লেগেছিল, মনসুর হাল্লাজ বলেছিলেন যে তুমি কাবার ঘরে যাও। কেন কাবা ঘরে যাও? কাবা ঘর তো মাটির তৈরি কাবা ঘর, বরঞ্চ তুমি ওই আমল করো যে আমল দ্বারা কাবা ঘর তোমার পিছনে আসবে। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন, যদি তোমরা এই আমলটাও শিখে নাও কিভাবে কাবা ঘর তোমার পিছনে আসবে, তাহলে তো তুমি অনেক মানে মানে অনেক বড় ব্যক্তি হয়ে যাবে। যেমন ওই বৃদ্ধা মহিলা ছিলেন রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি, তার তাওয়াফ করেছিল কাবাঘর। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন, ইতিহাস সাক্ষী যারা এরকম নিজের বাতেনকে আলোকিত করেছে, সরে সদর করেছে, নিজের কলবকে আল্লাহর ঘর বানিয়েছে। হাদিস শরীফে আছে কলবুল মুমিনিন আরশুল্লাহ, কলবুল মুমিনিন বাইতুর রব। এই কলবকে যে ব্যক্তি আল্লাহর ঘর বানিয়েছে, ওই নকল কাবা এসে ওই ব্যক্তির তাওয়াফ করেছে, ইতিহাস সাক্ষী। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন, যখন তুমি বাতিনি ভাবে তোমার রুহকে যখন জাগ্রত করে বাইতুল মামুরে তাওয়াফ করাবে, ওই সময় তো কাবা ঘর দেখবে যে আমি তো বাইতুল মামুরে যেতে পারি না, কিন্তু এই ব্যক্তি তো বাইতুল মামুরে ঘুরে এসে পড়েছে, বাইতুল মামুরের জিয়ারত করে, এখন আমি এই ব্যক্তির তাওয়াফ করে নেই। তখন কাবা তোমার তাওয়াফ করবে, তুমি এটা নিজ চোখে দেখতে পারবে।
সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন, ওই বাইতুল মামুর হলো কেমন কাবা? সেটি আসল কাবা। সেখানে 5 ওয়াক্ত নামাজ নেই, সেখানে হলো দাইমি নামাজ। কেমন দাইমি নামাজ? যে একবার নামাজ পড়লে দাইমি হবে, আর সেটা শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার সময় তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি তো এরকম নবী রাসূলদেরকে সেই মানে নামাজ পড়িয়েছিলেন বাইতুল মামুরে। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন, ওই নামাজ এখনো হচ্ছে। তোমরা যদি তোমাদের রূহগুলোকে জাগ্রত করতে পারো তাহলে তোমরাও ওই নামাজের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে তোমাদের কি মন চায় না কখনো যে তোমরা মিরাজে যাবে? মিরাজে যাওয়া কি হুজুর পাকের সুন্নত না? তাহলে এই সুন্নত তোমরা কেন আদায় করতে চাও না? এখনো তো মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত আছেন, তাহলে আমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার জন্য ইচ্ছা আকাঙ্ক্ষা জাগাই না আমাদের মধ্যে? এটাই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, যে মেরাজে যাওয়া। মেরাজ বড় নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রাসূল বড়? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত মুবারক বড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা এটা হলো বড়। আর এই পয়গামি সাইয়েদনা রেয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম দিচ্ছেন যে তোমরাও তোমাদের বাতেনগুলোকে আলোকিত করে নাও, কলব জাগ্রত করে, কলবে জুজ বের করে আলামে মালাকুতে তোমরা রুহানিভাবে পৌঁছে যাও। রুহকে জাগ্রত করে তোমরা আসল নামাজ যেটা আদায় করা হয় বাইতুল মামুরে তোমরা নামাজ আদায় করো। এটাই সরকার পাকের তালিম। তোমরা তোমাদের লতিফে আনাকে জাগ্রত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনাসামনি দাঁড় করিয়ে দাও, আল্লাহ পাকের দিদার করে নাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে মেরাজে গিয়েছিলেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা আছেন আউলিয়া সলেহিন ফুকারা, তারা লতিফে আনা দ্বারা এই মেরাজ করে থাকেন। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসমে জাতের জিকির দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্বের কারণ ছিল এই ইসমে জাত। এই ইসমে জাতের জিকির, আল্লাহু আল্লাহু জিকির কোনো নবী রাসূল পাননি, শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই পেয়েছিলেন। আর এই কারণেই আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে এই ইসমে জাতের আমলটা পেয়েছি। কলবকে আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত করানোর তালিমটা আমরা পেয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রেখেছিলেন, এটা সুন্নত। হুজুর পাক তো মেরাজেও গিয়েছিলেন, সেই সুন্নতও আমাদের আদায় করতে হবে। সেই সুন্নত এখন সাইদি ইউনুস আল গওহর হুজুর তিনি আমাদেরকে আলরা টিভির প্ল্যাটফর্ম থেকে শেখাচ্ছেন। বাংলাদেশ সময় অনুযায়ী আমরা আলরা টিভির লাইভ মাহফিল শুনতে পারবো রাত 3:30 থেকে প্রায় সকাল 6টা পর্যন্ত। ইউটিউবে সার্চ দেব ক্যাপিটাল লেটারে ALRA, স্পেস দিয়ে লিখবো টিভি, তাহলে আমরা আলরা টিভির আলোচনা শুনতে পারবো। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে মৌলবীদের কাজ কি যে ছোট ছোট সুন্নত আপনাকে ধরিয়ে দেবেন, কিন্তু যে যারা সত্যিকারের আল্লাহর ওলি তারা কি করেন? তারা আপনার বাতিনকে আলোকিত হওয়া শিখান, কিভাবে আপনি বাতিনিভাবে যোগ্য হতে পারবেন। দুনিয়াতে আপনার শরীর নামাজ পড়ছে, সরকার পাক গওহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম বলেন শরীয়তের আলেম তোমার শরীরকে মসজিদে নামাজে দাঁড় করিয়ে দেবেন, কিন্তু যারা আল্লাহর ওলি তারা তোমার ভেতরের জিনিসকে নিয়ে আল্লাহ পাকের সামনে দাঁড় করিয়ে দেবেন। এটা হলো আল্লাহর ওলিদের পাওয়ার আর কি। যেমন যে মাওলানা রুমি রহমতুল্লাহি আলাইহি একটি ঘটনা বলেছেন আর কি। এক ইহুদি তিনি ইসলাম গ্রহণ করেছেন, মুখে কালিমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ওই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি মুসলমান তো মুখে হয়েছো, এখন তোমার সুন্নতে খাতনা করতে হবে, তোমার এখন ওই জায়গাটা কাটতে হবে, না হলে তুমি পরিপূর্ণ মুসলমান হবে না। এখন ওই ইহুদি বলে ভাই আমি তো মুখে কালিমা পড়েছি, আমার মুসলমানি না হলে না করাও। তখন তারা বলে, মুসলমানরা বলে যে না তোমার মুসলমানি করতেই হবে, না হলে তুমি পরিপূর্ণ মুসলমান হবে না। তখন ওই ইহুদি বলে যে না আমার মুসলমানি করার দরকার নেই, আমি তাহলে আবার ইহুদি হয়ে যাব, আমি ইসলাম ত্যাগ করব। তখন আবার মুসলমানরা বলে যে না তুমি ইসলাম ত্যাগ করতে পারবে না, যদি তুমি ইসলাম ত্যাগ করো তাহলে তোমাকে কতল করা হবে, তোমার গর্দান কেটে দেওয়া হবে। তখন ওই ইহুদি বলে ভাই এটা তোমাদের কেমন ইসলাম? যদি ইসলামে আসি তাহলে বলো কাটতে হবে, মুসলমানি করতে হবে, কাটতে হবে। আবার যদি বলি ইসলাম থেকে আমি চলে যাব, তখন আবার বলে পুরোপুরি কেটে দেবে, গর্দান কেটে দেবে। এটা তোমাদের কেমন ইসলাম? ওই ইসলাম আমরা এখন প্রচার করছি, কিন্তু সঠিক ইসলামটা সাইদি ইউনুস আল গওহর হুজুর আলরার প্ল্যাটফর্ম থেকে মানুষকে শিখাচ্ছেন আর কি। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে ইসলাম এটাই, তোমার সরহে সদর হয়ে যাওয়ার নামটাই হলো ইসলাম। তোমার বুককে তুমি নিজে কাটো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শব্দ দ্বারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম দ্বারা তোমার বুককে তুমি খোলো। এই জিনিস
রবকে মহব্বত করা শিখাবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করা শিখাবে। কোন ধরনের সুন্নত? মেরাজে যাওয়ার সুন্নত, যে 1,80,000 নবী রাসূলদেরকে হুজুর পাক নামাজ আদায় করিয়েছিলেন। এরকম তোমরা আসল কাবায় যাও, নকল কাবা এটা তো মাটির ঘর। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে আমি তো সেখানে যেতে পারবো না, সে সেখান থেকে ঘুরে এসেছে, আমি এরকম যে তার তাওয়াফ করে নেই, অর্থাৎ যে কাবা ঘর বলে আমি ওই ব্যক্তির তাওয়াফ করে নেই যে ব্যক্তিটা যে আলামে জাবারুতে গিয়ে আসল কাবা বাইতুল মামুরের তাওয়াফ করে নিয়েছে। যে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে তাওয়াফ করছিলেন, আর তখন মনে হলো আমি এটি কি করছি, তখন কাবা ঘরকে সামনে রেখে উদ্দেশ্য করে হুজুর পাক বলেন, হে কাবা ঘর, তোমার তো মর্যাদা মর্তবা আছে ঠিক আছে, কিন্তু ওই পাক ইজ্জতের কসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম, যার কুদরতি হাতে আমার জান, মুমিনের কলব তোমার থেকে উত্তম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফ বলেছিলেন, কলবুল মুমিনিন আরশুল্লাহ, কলবুল মুমিনিন বাইতুর রব, মুমিনের কলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ, মুমিনের কলব আল্লাহ পাকের ঘর। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে এখন এই যে সরহে সদর যে বাবা বুল্লেস শাহ রহমতুল্লাহি আলাইহি তিনিও এটা বলেছেন আর কি, যে যে ব্যক্তির সম্পর্ক যে আলমে জাবারুতের সাথে হয়ে গিয়েছে, যে ব্যক্তির কলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন, ওই ব্যক্তিকে কষ্ট দেয়া যাবে না। যেমন আর কি এটা একটি মানে ফার্সি শব্দ আর কি, সেটার বাংলা বলছি আর কি, যে যদি ভাঙতে হয় তাহলে আল্লাহ পাকের যেই ঘর মসজিদ মাটি দিয়ে বানানো, এই মসজিদ ভেঙে দাও, কিন্তু ওই ব্যক্তির কলবকে ভেঙো না, ওই ব্যক্তির মনে কষ্ট দিও না, কলব ভেঙো না, যেই ব্যক্তির কলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন, কারণ মুমিনের কলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। এটা আর কি ফার্সি, তো আমি আপনাদেরকে বাংলাটা বললাম আর কি। আবার হাদিস শরীফে এসেছে যে শেষ যুগে যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মৃত সুন্নত জীবিত করবে, সে ব্যক্তি 100 শহীদের সমান সওয়াব পাবে। এই শেষ যুগের সুন্নত হলো এটাই, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতটাই বিদায় নিচ্ছে আর কি, যেটা কলবকে জাগ্রত করার সুন্নত। দাড়ি টুপি পাগড়ি সুন্নতের লেবাজ, এটা তো সবাই, খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা সবাই আদায় করছে, কিন্তু বাতিনি সুন্নত এটা কেউ আদায় করছে না। এই সুন্নতকে আমাদের জাগ্রত করতে হবে, জীবিত করতে হবে। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে ব্যক্তি যে বাইতুল মামুরকে চুমা দিয়ে এসেছে, এই ব্যক্তির মনকে তোমরা ভেঙো না, এই ব্যক্তির কলবে তোমরা আঘাত করো না। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বন্ধুদের সাথে যারা শত্রুতা করে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করি। এটা বুখারী শরীফের 6502 নম্বর হাদিস। যে যে কলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কল আল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আদা লি, যে ব্যক্তি আমার সাথে, যে ব্যক্তি শত্রুতা করে, মান আদা, যে শত্রুতাই করে, লি ওয়ালিয়ান, আমার বন্ধুর সাথে, লি মানে আমার, লি ওয়ালিয়ান, আমার বন্ধুর সাথে, ফাকদ, ফাকদ অবশ্যই, কদ মানে অবশ্যই, ফা ভবিষ্যতের জন্য, ফাকদ অবশ্যই করবেন, আল্লাহ পাক করবেন, কি করবেন, আজান তুহু, আজান আমরা যে বলি না আজান দেয়, আজান দেওয়া মানে কি, ঘোষণা দেয়া, আজান তুহু আমি ঘোষণা দেই বিপক্ষে, তার বিপক্ষে, কি, যে বিল হারবি, হারব মানে যুদ্ধ, তার বিপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের ঘোষণা করেন যে ব্যক্তি আল্লাহর ওলির সাথে শত্রুতা করে। এটা বুখারী শরীফের হাদিস 6502 নম্বর। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে এই সমস্ত ব্যক্তিদের সম্মান করতে হবে। এরকম কখন সম্মান করা আমরা শিখবো, যখন আমরা জানতে পারবো যে এই ব্যক্তিরা কত মহান, তারা তাদের নজর দ্বারা আমাদের মতো মাটির মানুষকে এই ঊর্ধ্ব জগতের সাথে সম্পর্ক করিয়ে দিয়েছেন, যে বিভিন্ন জগতের মধ্যে মাখলুক, আমাদের বুকের মাখলুক আমরা পাঠিয়ে দিতে পেরেছি। আমাদের কলব এরকম যে আলামে মালকুতে গিয়েছে, রুহ আলামে জাবরুতে গিয়েছে, আমাদের লতিফে আনা আলামে আহাদিয়াতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার করেছে। এই যে সিনা সাক হয়ে গিয়েছে, আমাদের সরহে সদর হয়েছে কামেলে মুর্শিদের নজর দ্বারা, সরকার গহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালামের নজরে কিমিয়া দ্বারা। এগুলো যখন আমরা বুঝতে পারবো, তখনই আমাদের এই কপাল সরকার পাক গহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালামের পা মুবারকের সামনে আমরা ঠেকাবো, এরকম তার পা মুবারকের সামনে আমরা রাখবো।
তখনই আমরা বুঝতে পারবো এই হলেন যে মহান জাত মুবারক হাস্তে মুআজ্জম, তার একটি মাত্র নজরে আমরা জমিন থেকে আরশে ইলাহিতে পৌঁছে গিয়েছি, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরব পেয়েছি, মহব্বত পেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত মুবারকের সাথে আমাদের সম্পর্ক হয়েছে সরকার পাকের নজরে কিমিয়া দ্বারা। বর্তমান যুগ সরকার পাক গহরশাহ ইমাম মেহেদী আলাইহিস সালামের যুগ। সরকার পাক গহরশাহ ইমাম মেহেদী আলাইহিস সালামের পরিচয় পেতে আপনারা আমার পিন পোস্টটা অবশ্যই খেয়াল করবেন, যে আমার পিন পোস্ট আর কি, যে সেখানে আমি বিভিন্ন রেফারেন্স দিয়েছি কোরআন হাদিসের। সরকার পাক গহরশাহ ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা মুবারকও চাঁদের মধ্যে প্রকাশ পেয়েছে। আরবি মাসের 14-15 তারিখে আপনারা চাঁদে সরকার পাকের এই ছবি মুবারকে দেখতে পারবেন, চাঁদের দিকে তাকালেই দেখতে পারবেন। এরকম কোরআনে আয়াতও আছে, সূরা ফুসসিলাতের 53 নম্বর আয়াত, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। সূরা ফুসসিলাতের 53 নম্বর আয়াত আর কি, এটা হলো যে সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়াফি আনফুসিকুম, যে আমি আমার যে নিদর্শন তোমাদেরকে দেখাবো আফাকের মধ্যে। আফাকে কি আছে? চাঁদ, সূর্য, এগুলো আফাকের মধ্যে আছে। বিভিন্ন তারকার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা মুবারক দেখিয়েছেন। কতক্ষণ দেখাবেন? যে যতক্ষণ না এই সত্যকে আমরা স্বীকার করে না নেব। এই ছিল মোটামুটি আলোচনা, যে আমাদের মধ্যে লুকায়িত 7টি জগৎ আল্লাহ পাক রেখে দিয়েছেন, যাতে এই 7টি জগতের সাথে আমরা সম্পর্ক করতে পারি। এজন্যই মানুষ, ইনসান আশরাফুল মাখলুকাত, কারণ 7টি জগতের যেই প্রবেশ করার পাসওয়ার্ড মাখলুকগুলো আমাদের বুকে আল্লাহ পাক দিয়ে রেখেছেন। কারণ যেটা জিন, জিন শুধু আলামে নাসুতে থাকবে, মালাকুতে যেতে পারবে না। আবার মালাইকারা শুধু আলামে মালাকুতে থাকবে, তারা জাবারুতে যেতে পারবে না। আবার যেগুলো মাখলুক জাবারুতের, তারা এর ঊর্ধ্ব জগৎ পার করতে পারবে না। কিন্তু ইনসান মাটিতে থেকে প্রত্যেকটি জগতে যেতে পারবে, প্রত্যেকটি জগতের সাথে সম্পর্ক করতে পারবে। এজন্য ইনসান আশরাফুল মাখলুকাত, এই বাতিনি লতিফাগুলোর কারণে, এই রুহগুলোর কারণে। তো আলোচনাটা ভালো লেগে থাকলে বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করে দেবেন, যাতে সরকার পাকের এই তালিম মুবারক যেটি কোরআনে হাদিসে আছে, এগুলো যাতে আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ তাআলা। আপনারা ভালো থাকবেন, আপনাদের অনেক অনেক খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।